আগের দিন মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে বড়বাজার থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছিল মামামের স্কুলে মামামের ফ্রেন্ডের রিটার্ন গিফট হিসেবে দেওয়ার জন্য। তো সোমবার মঙ্গলবার গরমের জন্য স্কুল ছুটি ছিল, বুধবার মে দিবসের ছুটি ছিল, সেই জন্য এই গিফটগুলো আর দেওয়া হয়নি। আর মামামের স্কুলে মামামের বার্থডে সেলিব্রেশনও হয়নি। তো কালকে হবে মামামের স্কুলে বার্থডে সেলিব্রেশন। তো আজকে রাত্রে এখন 10:30 11টার কাছাকাছি বাজে। তো এখন মিস্টার প্রতিদেব আর মামাম বসে গেছে এই যে রিটার্ন গিফটগুলো প্যাক করতে। দেখুন কিছুটা করে ফেলেছে আর কিছুটা করছে। আর পাশাপাশি দেখুন আরও কিছু জিনিস মিস্টার প্রতিদেব কিনে নিয়ে এসেছে এই যে ফুটির প্যাকেট, আর পাশাপাশি নিয়ে এসেছে চকলেট, বিস্কিট, চিপস, এইগুলো কিনে নিয়ে এসেছে। আরও কিছু কিনে আনবে ভেবেছিল, কিন্তু আমি একা যেহেতু মামামের স্কুলে এগুলো বয়ে নিয়ে যাব, আমার একার পক্ষে আরও বেশি কিছু হলে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেই জন্য আর কিছু অ্যাড করেনি। তো দেখুন মিস্টার প্রতিদেব এগুলো বসে বসে প্যাক করছে, আর পাশে বসে আছে মাম্মাম। মাম্মাম ওর বাবাকে বলছে যে ও একটু ওর বাবাকে হেল্প করবে। তারপর ওর বাবা দেখিয়ে দিল, জানেন মাম্মামও ঠিক ওর বাবার মতো করে এই গিফটগুলো প্যাক করেছিল। দেখুন কি সুন্দর করে ধৈর্য সহকারে কাজবাজগুলো করছে। মামাম আমার খুব কাজের মেয়ে, কাজ করতে খুব পছন্দ করে। ওকে যদি সারাদিন কাজ দিয়ে বসিয়ে রাখা হয় ও চুপচাপ কাজ করে নেবে। চলুন আমরা কাজ করতে থাকি, দেখা হচ্ছে সকাল থেকে। হ্যালো দুষ্টু, গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? গরম লাগছে? খুব গরম লাগছে। স্কুল থেকে বাড়ি এসে কি খেতে চাও? ছাতুর শরবত খেতে চাও? টক দইয়ের লস্যি খেতে চাও না? চাও চাও, ঠিক আছে। তাহলে স্কুলে কি ভালোভাবে পড়াশুনো করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়। ঘুম থেকে উঠে ওই বিছানায় বসেই ছিলাম। গরমের জন্য রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, আর সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজবাজ করতে ইচ্ছাই করছিল না। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দুষ্টুকে ঘুম থেকে তুলে বাসি ঘরে সমস্ত কাজবাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে স্কুলের জন্য ছেড়েছি। তারপর রান্নাঘরে গেছি, রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে ভাতটা বসিয়েছি আর একদিকে দুধ বসিয়েছি, মানে দুধ গরম করতে। তারপরে ঘরে চলে এসেছি। ঘরে এই যে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সারাদিন প্রচুর কাজের চাপ আছে। আজ বৃহস্পতিবার, দুই মেয়ের স্কুল, তারপরে মামামের স্কুলে আজকে বার্থডে সেলিব্রেশনের ওই রিটার্ন গিফট, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, মানে করার ইচ্ছা আছে। সব মিলিয়ে প্রচুর কাজের চাপ আছে। তাছাড়াও তো সংসারের এই যাবতীয় কাজবাজ এই একা হাত, মানে দুই হাতেই সামলাতে হবে। তো আলাদা করে বলার কিছু নেই। আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন ফ্যান অফ করে কথা বলছি, কি অবস্থা হয়ে গেছে বলুন। কি চলছে কি যে কবে। কালকে রাত্রে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সন্ধ্যেবেলার দিকে, কি আনন্দ করছিলাম। আর বৃষ্টি হলো না, আনন্দের চোটে বৃষ্টি ভয় পেয়ে চলে গেছে। এই যে রান্নার ফাঁকে মা মেয়ের জন্য 2 কাপ গরম জল নিয়ে চলে এলাম নতুন করে ব্যালকনিতে। আমারটায় অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়েছি আর মামামেরটায় প্লেন গরম জল। গুড মর্নিং মামাম। সকালে ঘুম থেকে ওঠার পর বড় চিন্তার বিষয় যে কি রান্নাবান্না করব। আর সেটা বেশি হয় এই ব্যস্ত দিনের সকালগুলোতে। আর যা বিশ্রী গরম পড়েছে, কটা দিন ঠিকঠাক করে ডায়েট করতে পারিনি, কারণ আমার শরীরটা ঠিকঠাক ছিল না। তা আজকে এই যে দিনের শুরুটা করলাম অ্যাপেল সাইডার ভিনিগার মিশানো গরম জল দিয়ে। যাই না সারাদিন ঠিকঠাক ডায়েট করতে পারবো কিনা, ঠিকঠাক করে খেতেই পাচ্ছি না, শুধু তো লিকুইডের ওপরেই থাকছে আর ডায়েট। তবে লিকুইডের মধ্যে চিনি থাকছে, সেটা তো আর ডায়েট হচ্ছে না, তাই না? আজকে দিনের শুরুটা দিয়ে এই দিয়ে করলাম, দেখি সারাদিন করতে পারি কিনা। গুড মর্নিং। বাবা এত নীরবতার সাথে, কি মেয়েকে স্কুলে দিয়ে এসে হাঁপিয়ে গেছো? মিস্টার প্রতিদেবাস দুষ্টুকে স্কুলে ছেড়ে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি এসেছে, এইটুকু আস্তে আস্তে উনি পুরো হাঁপিয়ে গেছে, চোখ মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে ঝটপট করে মামামের সেই রিটার্ন গিফট আর কিছু খাবার ব্যাগের ভিতরে রেডি করছিল। আর মামাম কি করেছে, ওর বাবাকে সরিয়ে নিজে বসে পড়েছে সেগুলো রেডি করতে। তো মিস্টার প্রতিদেব বলছে ওর বন্ধুদের জন্য ওই রেডি করুক, আমি কেন করব। তো উনি একটা একটা করে দিয়ে দিচ্ছে আর মামাম দেখুন বসে বসে সেগুলোকে রেডি করছে। দেখেছেন মেয়ে আমার কত কাজে। ওকে
যদি কাজ দিয়ে সারাদিন বসিয়ে রাখি একটুও দুষ্টুমি করবে না, সারাদিন কাজ করতেই থাকবে। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে আজকে টক দই দিয়ে মাছের ঝাল করেছি, আর পাশাপাশি উচ্ছে আলু আর পেঁপে দিয়ে শুক্তো রান্না করেছি। এই যে, আর এই যে দুধ গরম করে নিয়েছিলাম, দুধটা একটু ঠান্ডা হলে 2 কাপে ঢেলে নিয়েছি। এটা ছাতু দেবো আর চিনি দেবো, দিয়ে গুলিয়ে 2 মেয়েকে দিয়ে দেবো, কারণ দুষ্টু বাড়ি আসার টাইম হয়ে গেছে। আর এদিকে এই যে মিস্টার প্রদীপের থালাও নিয়ে নিয়েছি, ভাতটা বেড়ে রাখবো, কারণ যা গরম, এই গরমের মধ্যে গরম গরম ভাত খেতে পারবে না, ভাতটা একটু ঠান্ডা হলে তবেই খেতে পারবে। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, তরকারি ভাতের ভিতরে আর দিয়ে দেবো না, এখানেই রাখা থাক, মিস্টার প্রদীপ নিয়ে নেবে। এবার 2 মেয়ের দুধ ছাতুটা রেডি করব। দুধের ভিতরে দিয়ে দেবে একটু করে ছাতু আর একটু করে চিনি। দেখুন আজকে তাড়াহুড়ো করে কাজ করছি আর একটু টেনশনে আছি, সমস্তটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে 2 মেয়ের জন্য দুধ ছাতু রেডি করে নিয়েছি, এবার ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নেব। এই যে দিয়ে দিলাম ভাত, সাথে দিয়ে দিলাম এই যে শুক্তো, আর পাশাপাশি দিয়ে দেবো মাছের তরকারি। আজকে মাছের ঝালটা একদম অন্যভাবে করেছি। তুমি বাড়ি চলে এসেছো? না, লস্যি বানাইনি। এই যে তুমি বললে তো দুধ ছাতু খাবে, দুধ ছাতু রেডি করে নিয়েছি। আচ্ছা, লস্যি দুপুরবেলা করে দেবো, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। তো ব্যাস, এই যে মামামের লাঞ্চ বক্স রেডি। আর এই যে ফলের ভিতরে দিয়ে দিলাম পেয়ারা, তবে পেয়ারার ওপরে লবণ দেব না, লবণ দিলে ফল থেকে পুরো জল বেরিয়ে যায়। আজকে কিন্তু দিদির স্কুল আছে, আমি দিদির স্কুলে যাব, তোমাকে ঘরে একা রেখে যাব, ঠিক আছে? আমি দিদিকে স্কুলে ছেড়েই আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে, এই নাও মামাম দুধ ছাতু, আর দুষ্টু তুমি ওটা নিয়ে নাও, ঝটপট খেয়ে নাও, তারপর চান করিয়ে দেবো 2 বোনকে, ঠিক আছে? ওই দেখো তোমার বন্ধু চলে এসছে, কাক বন্ধু। বলে আজকে বিস্কিট নেই, কাককে বলে দাও আজকে বিস্কিট নেই। দুষ্টুকে বিস্কিট খেতে দিলাই ব্যাস, কাকদের খেতে দিয়ে দেয়। দুষ্টুর কতগুলো কাক বন্ধু হয়ে গেছে না? কি গো, আজকে আলু ছাড়া তরকারি কেমন লাগছে খেতে? কেমন লাগছে? না, একদম অল্প তেল মশলায় সেদ্ধ তরকারি, ভালো তো লাগবেই, তাই না? এই যে এদিকে দেখুন, মিস্টার প্রতিদেব আর মামাম সমস্তটা একদম পুরোপুরি রেডি করে ফেলেছে। এইবার এই ছোট ব্যাগগুলো এই বড় ব্যাগটার ভিতরে নেব, নিয়ে তারপরে যাব। এই যে, এই নাও মা, এটা খুকুকে দাও, খুকুকে দাও, ওয়েলকাম বলো। নাও, ওটা তোমাকে দিদি গিফট করলো, ঠিক আছে? হ্যাপি। বেশিরভাগ মানুষ ভগবানকে এক মনে কখন ডাকে জানেন? 1 হলো ভক্তিতে, আর 2 হলো প্রয়োজনে। আজকে আমি ভক্তিতে আর প্রয়োজনে দুটোই ডাকছি। কেন জানেন? শুধুমাত্র বৃষ্টির জন্য। আমি আর গরম সহ্য করতে পারছি না। আর আমার মতো অনেক মানুষ আছে যারা বৃষ্টির জন্য হা করে বসে আছে, একটু বৃষ্টি হলে স্বস্তির নিঃশ্বাস নেবে, এরকম আর কি। আমরা ঘরে আছি তাই আমরা গরম সহ্য করতে পারছি না, যারা বাইরে আছে তাদের অবস্থা বুঝতে পারছেন? তো গোপালকে সবার প্রথমে বাটার মাখিয়ে নিয়েছি, তারপর দুধ গঙ্গার জল দিয়ে চান করে এই যে হালকা করে রেডি করে নিয়েছি। এবার চলুন সিংহাসনে বসিয়ে দিই। এই যে সিংহাসনে বসিয়ে দিলাম। এবার হালকা একটু ফুল দিয়ে সাজুগুজু করিয়ে গোপাল সোনাকে আর সাথে সাথে বড় মাকে, বাবা লোকনাথকে, আর যে সমস্ত দেবদেবীগণ আছে তাদেরকে পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা রেখেছি, গরম কমিয়ে দাও আর ঝমঝমিয়ে বৃষ্টি দাও। বাবা কি বিশ্রী গরম পড়ছে, এই গরমের মধ্যে ফ্যান অফ করে যে একটু কথা বলবো তারও উপায় নেই। তো রাইট 9:45 বাজে, সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে 2 মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গোপালকে চান করিয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এবার গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। আর এই যে এদিকে ব্যাগটাও নিয়ে নিয়েছি গুছিয়ে। ব্যাগটা এত ভার হয়েছে, কি করে যে হেঁটে যাব সেটাই হচ্ছে কথা। আজকে একটু রিক্সা ভাড়া করে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে যে রিক্সা স্ট্যান্ড ডাইরেক্ট মামামের স্কুল পর্যন্ত যাবে না, এটাই হয়ে গেছে প্রবলেম। তো যাই হোক, হাতে একটু সময় নিয়ে যেতে হবে, কারণ বেহালা থানার সামনে নেমে ওখানে আবার কেকের দোকানে যাব, ওখান থেকে কেক নেবো, তারপর আবার অতটা হাঁটতে হাঁটতে মামামের স্কুলে যাব। তো দুষ্টু ভারী থাকবে, আমি মামামের স্কুলে পৌঁছে মামামকে স্কুলে ছেড়েই সাথে সাথে আবার ব্যাক করব। আর এই নতুন জামা পরেছি তো আরও বেশি গরম লাগছে, বিশ্রী গরম লাগছে। আর বাইরে দেখলাম একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। কালকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, একটু ঝলমলিয়ে বৃষ্টি হয়, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হয় তা না, ওই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে থেমে গেছে। তো যাই হোক, চলুন গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ি। টাটা দুষ্টু, এই না ওই বিস্কিটটা বসে বসে খাবে, আর দিদি যেটা গিফট করেছে ওটা এখন খাবে না। দিদি বাড়ি আসুক, তুমি আর দিদি একসাথে বসে বসে খাবে, ঠিক আছে? এখন এই বিস্কিটটা খাও। আর কি স্কুলের হোমওয়ার্কগুলো করে নেবে?
না আমি বাড়ি আসলে করবে? আচ্ছা তাহলে চুপচাপ ওই ছোট বিম চালিয়ে দিয়েছি, ছোট বিম দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। গোপালের নাম নিয়ে মামাকে সাথে নিয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু ব্যাগটা এত ভারী হয়েছে এক পাও হাঁটা যাচ্ছে না। এতটা পথ যাবো কি করে কি জানি। মিস্টার প্রতিদেব এতে আরও কিছু অ্যাড করতে চাইছিল, শুধুমাত্র আমি বয়ে নিয়ে যেতে পারবো না বলেই উনি আর অ্যাড করেনি, নাহলে আরও কিছু অ্যাড করতো। আর বড় ফুটির বোতলটা মামামের ব্যাগে দিয়ে দিয়েছি, মামামের ব্যাগটাও ভারী হয়ে গেছে। কি আর করবো বলুন, উনি তো আর ছুটি নিতে পারবে না। উনি ছুটি নিলে ভালো হতো, তাহলে আরও কিছু অ্যাড করা যেত। তো মামাম আজকে খুব হ্যাপি, যেহেতু ওর বার্থডে উপলক্ষে কেক কাটিং হয়নি, আজকে কেক কাটিং হবে, সাথে এই রিটার্ন গিফটগুলো হাতে হাতে দিতে পারবে, ভীষণ হ্যাপি। আর মামামকে না আজকে যেহেতু দু সাইডে চুল বেঁধেছি, টুপিটাও ঠিকঠাক করে পরানো যাচ্ছে না, তো যেমন করে পেরেছি ওইভাবে একটু দিয়ে নিয়েছি। তো যাই হোক চলুন, কী ভারী হয়েছে, এক পাও হাঁটতে পারছি না আমি, কী করে যাব কি জানি। আর বাইরে কি রোদ, রোদ দেখে ভয় লাগছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক না করে যায়। বাবা কি রোদ। আজকে চাইলেও ছাতাটা ব্যবহার করতে পারবো না। ছাতাটা ধরবো কোন হাতে? এক হাতে মামামকে ধরবো আর এক হাতে ব্যাগ, তাহলে আমি ছাতাটা আজকে কোন হাতে ধরবো? এই রোদ্রের মধ্যে এমনিই হেঁটে যেতে হবে আজকে। বুঝতে পারছি আজকে আমার কি কপালে আছে। চলুন, গোপাল যা ভেবে রেখেছে তাই হবে, তার বাইরে তো কিছু করতে পারবো না, বা কিছু হবেও না, তাই না? দেখুন মামাম ব্যাগ নিচ্ছে, এই তো আমার মা নিতে পারছে, এই তো, এই যে কিভাবে মামামকে কভার করেছে। মামা এদিকে তাকাও একটু, শুধু টুপিটা ঠিকঠাক করে পরানো যাচ্ছে না। চলো আমি নিচ্ছি, আমার হাতে দাও, আমার হাতে দাও, চলো চলো, চলো তুমি হাঁটো, চলো। অতিরিক্ত গরমের কারণে অনেক স্কুল ছুটি আর অনেক স্কুল অনলাইনে ক্লাস হচ্ছে, সেই জন্য আজকে অটো স্ট্যান্ডে একদমই লাইন ছিল না। গেছি আর সাথে সাথে অটো পেয়ে গেছি, আর অটো ধরে চলে এসেছি থানা, আর থানা নেমেই সোজা চলে এসেছি এই যে কেকের দোকানে। কেকের দোকানটা জাস্ট কিছুক্ষণ আগে খুলেছে, কেকগুলো সবে রেখেছে, এখনও কেকগুলো ভালোভাবে ঠান্ডাও হয়নি। দেখুন এখনও যে দামের ট্যাগগুলো হয় সেগুলোও রাখিনি। তো জিজ্ঞাসা করে করে নিচ্ছিলাম কোন কেকের কেমন দাম। প্রত্যেকটা কেকের এমন দাম, বাপরে, নেওয়ার বাইরে, মানে আমার সামর্থ্যর বাইরে। তো এই যে ম্যাঙ্গো কেকটা নিয়েছি, যেটাই দেখছেন এই ম্যাঙ্গো কেকটা নিয়েছি, আর একটা নিয়েছি পেস্তা কেক। এইগুলো পছন্দ করছিলাম, কিন্তু দুটো কেক নিতে চাইছিলাম, তো আমার বাজেটের বাইরে ছিল। যে দুটো কেক আমি নিয়েছি সেই দুটো কেকই কিন্তু মামামের স্কুলে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যে ক্যাচেলটা হয়েছিল আপনাদেরকে বাড়ি গিয়ে সেটা ডিটেলসে বলবো, তার জন্য শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এই যে এই নিয়ে নিয়েছি ম্যাঙ্গো কেক, নাম লেখা হয়ে গেছে, আর এটাও নাম লেখা হয়ে গেছে। এইবার কেলোটা হয়েছে কখন, যখন বিলটা পে করতে যাব। বিলটা পে করতে গিয়ে দেখি আমার পকেটে টাকা নেই। আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে, পুরো যাতা। তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি, আর কেকটা মামামের হাতে ধরে দিয়েছি, সে নিয়ে যাচ্ছে। তার অবস্থাও খুব খারাপ, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক চলো উপরে ছেড়ে নিই। এই দেখুন মামামের হাতে কেক একটা, এই যে, উফ, বিশ্রী গরম, বিশ্রী গরম। তো ফাইনালি মামামকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি। দেখুন সাথে নিয়ে এসেছি কেক। এবার আপনাদেরকে বলি, মামামের স্কুলের জন্য দুটো কেক নিয়েছিলাম, একটা এই আর একটা মামামের স্কুলে দিয়ে এসেছি। কি হয়েছে পুরোটা আপনাদেরকে ডিটেলসে বলছি। আজকে সকালবেলা মিস্টার প্রতিদেব অফিসে যাওয়ার আগে আমাকে 500 টাকা দিয়ে গেছে, বলেছে দুটো কেক কিনবে আর যা লাগবে তুমি তোমার থেকে দিয়ে দেবে, আমি তোমাকে পরে দিয়ে দেবো। বললাম চলো ঠিক আছে। উনি যে টাকাটা দিয়েছে সেটা আমি ব্যাগে ভরেছি, আর আমার কাছে কিছু খুচরো পয়সা ছিল ব্যাগে, সেই টাকা নিয়ে চলে গেছি। আলাদা করে যে আমি আমার থেকে টাকা নেব সেটা নিতেই ভুলে গেছি। দোকানে গেছি, গিয়ে দুটো কেক নিয়েছি, দুটো কেকের দাম ওই 640 টাকার মতো হয়েছে। এবার যখন পে করতে যাব তখন দেখি আমার ব্যাগে 640 টাকা নেই, 640 টাকা নেই। তারপরে কি করব, একটা কেক নিলাম, আর একটা কেক কেকের নাম লেখা হয়ে গেছে, তো একটা কেক নিলাম, নিয়ে চলে গেলাম মামামের স্কুলে। স্কুলে একটা কেক দিলাম, আমার বান্ধবীর থেকে আবার 100 টাকা ধার নিলাম, নিয়ে আবার কেকের দোকানে থেকে নিয়ে এই যে বাড়ি চলে এলাম। আবার স্কুলে দিতে যাব, অতটা পথ ওই রোদ্রের মধ্যে আবার হেঁটে যাওয়ার এনার্জি আমি আর পেলাম না, তো কেকটা বাড়ি নিয়েই চলে এলাম। আর যে কেকটা স্কুলে দিয়েছে ওটা যথেষ্ট বড় হয়ে যাবে, আর যা বিশ্রী গরম পড়ছে এই গরমের জন্য সব ছাত্রছাত্রী আসেও নি। কেমনটা লাগে বলুন, কি ভুলো মন, ভুলাক্কার, তাড়াহুড়ো করতে করতে আমি আমার থেকে টাকা নিয়ে যেতেই ভুলে গেছি। আর হয়তো গোপাল ভেবেছে বাড়ি দুষ্টু আছে, দুষ্টুর জন্য কেক না নিয়ে দুটো কেক স্কুলের জন্য কিনছি, তার জন্য গোপাল হয়তো এই করেছে। এটা গোপালেরই দোষ, এটা গোপালেরই দোষ। তো যাই হোক এখন ঝটপট করে চেঞ্জ করে নেবো, আর কেকটা ফ্রিজে রেখে দিই, মাম্মাম বাড়ি আসবে সন্ধ্যাবেলা কেটে দুই বোন খেয়ে নেবে। এই যে বুঝুন তাহলে, বিল করা হয়ে গেছে, যখন টাকা দিতে যাব তখন গিয়ে দেখি আমার ব্যাগে 600 টাকা নেই।
কতটা লজ্জার ব্যাপার বুঝতে পারছেন? কতটা ফেস লস হয়েছে আমার। আর আমি প্রায় দিন ওই দোকান থেকেই কেক কিনি। আমরা প্রায় দিনই কেক খাওয়া হয়, কারণ আমার 2 মেয়ে কেক খেতে খুব পছন্দ করে। তবুও কতটা ফেস লস হলো। ওনারা ভাবলো কি, মানে কি বলবো, কি বলবো, শুধুমাত্র আমার ভুলের জন্য, শুধুমাত্র আমার ভুলের জন্য। আর সকাল থেকে আমি কিন্তু এখনো কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। শুধু ওই যে গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার খেয়েছি। সকালে আমি ব্রেকফাস্টে যে কিছু খাবো তাড়াহুড়োর মধ্যে ভুলেও গেছি। কেমনটা লাগে বলুন? তো এখন চেঞ্জ করবো, আগে কিছু খাবো, আগে কিছু খাবো, তারপরে দেখি কি করব কি না করবো। আমরা যেমনটা ভাবি তেমনটা সবসময় হয় না, সবসময় হয় না, সত্যিই হয় না। আমি ভাবলাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দুষ্টুকে সাথে নিয়ে অল্প করে ভাত খেয়ে নেবো, আলাদা আর কি খাবো। এখন 12টা 20 মতো বেজে গেছে, আলাদা আর কিছু খাবো না। দেখুন, যাকে সাথে নিয়ে খেতে বসবো এসে দেখি সে ঘুমিয়ে গেছে। একা একা খেতে ভালো লাগে? তো কি আর করবো, আমি একটু শুয়ে পড়ি। আমারও ঘুম পাচ্ছে, রাত্রে ঠিকঠাক করে ঘুমাই না। আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ও ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে নিই, তারপরে উঠে দুইজন মিলে একসাথে খাবো, তারপর রেডি হয়ে না হয়ে বেরিয়ে যাবো, তাই না? কি করবো, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তবে বাচ্চাকে রেখে খাওয়া যায়? আর ও যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আর গরমের জন্য রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, বেচারা ঘুমিয়ে গেছে, বেচারা ঘুমিয়ে গেছে। আমি যখন হাত মুখ ধুতে গেছি লাইটটা অফ করে দিয়ে গেছে, আর টিভি অফ করে দিয়েছে। আমি হচ্ছে বসো, আমি হাত মুখ ধুয়ে আসি, তারপরে একসাথে খাবো, ব্যাস, ঘুমিয়ে গেছে। পেটে যদি খিদে থাকে চোখে কি ঘুম আসে আপনারাই বলুন। দুষ্টুর পাশে শুয়েছি, দেখছি কোনোভাবে শুতে পারছি না, এত পরিমাণের খিদে পেয়েছে। আর দুষ্টুকে ছাড়া ভাতও খেতে পারছি না। তো কি করব, ছাতু আর টক দইয়ের শরবত করে নিয়েছি, চিনি ছাড়া, লবণ দিয়েছি একটু, দিয়ে গুলিয়ে দিয়েছি। এখন এটা খাবো, তারপরে দেখি ওর পাশে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে কখন ওঠে তখন খাবো, কেমনটা লাগে। দুপুর 3টে 10 বাজে, আবার হালকা করে রেডি হয়ে গেলাম। ঘরের ভিতরে অন্ধকারে অন্ধকারে রেডি হয়েছে, দেখুন কাজল টাজল লেপটে কি অবস্থা হয়েছে। আর কানটা আটকে আছে, সাথে নাকও, কি অস্বস্তি হচ্ছে, কি অস্বস্তি হচ্ছে। আর দুপুরে আজকে আর খাওয়া হলো না, কারণ দুষ্টু এখনও ঘুমাচ্ছে। ঘুমিয়েছে সেই দুপুর 12টার সময়, এখন 3টে 10 বাজে। কিছুক্ষণ আগে ডেকেছি, সে ওঠার নাম করলো না। আলো চলো ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, এই সুযোগে নিয়ে আসি। দেখুন উঠে যাবে দেখে অন্ধকারে অন্ধকারে রেডি হয়েছে, তো কি আর করা যাবে, চলো নিয়ে আসি। কানটায় একদম শুনতে পাচ্ছি না, এই কানটা এত অস্বস্তি হচ্ছে, ঠান্ডা লেগে কান নাক সব আটকে গেছে। আবার এই রোদ্রের মধ্যে যাব, দুপুর 3টে 10 বাজে, বাইরে একদম ঝলমলিয়ে রোদ। কখন যে গোপাল বৃষ্টি দেবে কে জানি, আর ভালো লাগছে না। এই যে মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখও ধুয়ে নিয়েছি। আর বাড়ি এসে দেখি দুষ্টু সেইভাবে ঘুমাচ্ছে। এখন ঘুম থেকে তুললাম, খিদে পায়নি মা? বিকাল 4:30 বাজে, বুঝতে পারছেন? সেই শুধু ছাতুর শরবত খেয়েছে, আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর দুষ্টুও সকালে শুধু ওই ছাতুর শরবত খেয়েছে, মানে দুধ ছাতু খেয়েছে। তো চলুন এখন খেয়ে নিই, আর মামামকে একটু শরবত বানিয়ে দিই। গুড আফটারনুন মামাম, এ নাও টক দই আর ছাতুর লস্যি। কেন? দুপুরের খাবার আজ বিকেল 4:50-এর সময় খেতে বসেছিলাম। আর খাওয়া দাওয়া করে উঠে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে, যেমন থালা বাসন মাজা, ঘরের এঁঠোটা মোছা, ব্যালকানিতে কিছু জামা কাপড় ছিল সেগুলো তোলা, বারান্দাটা ঝাড়ু দেওয়া, সেই সব করতে করতে এখন 6টার কাছাকাছি বেজে গেছে। 6টা বাজতে জাস্ট 10 মিনিটের মতো বাকি আছে, মামামকে পড়াতে এলো বলে। আর দুষ্টুকেও পড়তে দিয়ে আসতে হবে 6টা 10-এর সময়, মানে ছোটাছুটির আর শেষ নেই। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, আর বড় করছি না। সারাদিন টুকিটাকি শেয়ার করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে। আর এখনের ব্লগগুলো একটু ছোট করার চেষ্টা করছি, যাতে খুব সহজেই এডিটটা করতে পারি, কারণ ভয়েস ওভার দিতে গেলে ওই ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে খুব কষ্ট হয়। সেই জন্য ব্লগগুলো একটু ছোট করার চেষ্টা করছি। তো চলুন দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। দেখুন বলতে না বলতে ওই যে মামাকে পড়াতে চলে আসছে। তো চলুন, টাটা।